আজকে 12ই ফেব্রুয়ারি। আজকে জানেন আপনারা বাংলাদেশে ভোট দীর্ঘ 1.5-2 বছর সেখানে অচল অবস্থা চলছে। সেখানে শেখ হাসিনা যাওয়ার পরে মোহাম্মদ ইউনূস এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে মানুষ আশা করেছিল যে তিনি বাংলাদেশকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় তিনি 2 থেকে 3 ধাপ পিছিয়ে নিয়ে গেছেন। কোনো সেক্টরে তিনি ভালো করতে পারেনি। ব্যবসা বাণিজ্য তলানিতে চলে গেছে। বৈদেশিক সম্পর্ক, ভারতের সঙ্গে তার সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। এখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার মাত্রাহীন একটা রূপ নিয়েছে। সেই সমস্ত থেকে মুক্তি পেতে আজকে যে ভোটটা হচ্ছে সেটা কিন্তু একটা আশার আলো জাগাচ্ছে। এবং বাংলাদেশে যেহেতু এখন আওয়ামী লীগ নেই, প্রধান পার্টি হবে কিন্তু বিএনপি। বিএনপি আর যাই হোক একটি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়লাভ করে, তাহলে এই মোহাম্মদ ইউনূসের থেকে একটি ভালো গভর্নমেন্ট কিন্তু বিএনপি দিতে পারে। এবং বিএনপির সঙ্গেও ভারত সরকারের একটা আগে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কিন্তু আবার নতুন করে সৃষ্টি হতে পারে। একটি দেশ কখনোই সংকীর্ণতা করে বড় হতে পারে না। একটি দেশে যেখানে জাতি দাঙ্গা, যেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, যে দেশ পররাষ্ট্র সম্পর্কে উদাসীন নীতি নেয়, সে দেশ কিন্তু বড় হতে পারে না। সেই দেশকে উদার হতে হয়, সে দেশকে অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখলেই তবে কিন্তু সে দেশ উন্নতি করতে পারে। সেজন্য একজন ভারতবাসী হিসাবে আমরা বাংলাদেশের কাছ থেকে এক্সপেক্ট করি বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে। বাংলাদেশের মানুষ এমন একটা গভর্নমেন্টকে নির্বাচন করবে যে গভর্নমেন্ট সাম্প্রদায়িকতাকে উস্কাবে না, যে গভর্নমেন্ট ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে, যে সরকার সেখানকার দরিদ্র মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। ভারতবাসী হিসাবে এইটাকেই প্রার্থনা করব যে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যেন একটা ভালো সরকারকে নির্বাচন করতে পারে। এটাই আমাদের আশা থাকবে তাদের প্রতি।